ইয়াসআলুনাকা আনিল মাহিজ। দ্বিতীয় পারা সূরা বাকারার 223 নম্বর আয়াতে নবীকে প্রশ্ন করা হচ্ছে, ইয়াসআলুনাকা আনিল মাহিজ। নবী, আপনাকে মেন্স, পিরিয়ড, নাপাকি, হায়েজ সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে। এখন অনেক শিক্ষিত মুসলমান মেন্সের পিরিয়ডের সময় স্ত্রীদের সঙ্গে শারীরিক সম্পর্ক করছে, এরা জানে না যেটা কতটা ক্ষতিকারক। অথচ এই সময়টা ইহুদিরা কোনো নারীর শরীর থেকে পিরিয়ড হলে, রক্ত আসলে সেই নারীকে ঘর থেকে বার করে তাড়িয়ে দিত। ঘোড়া, গাধা তাদের গোয়ালে বেঁধে রাখতো, খেতে দিত না, স্বামীর কাছে আসতে দিত না। আল্লাহ নবীর কাছে প্রশ্ন করলো, হুজুর, ইহুদিরা তো এই কাজটা করে, এই সম্পর্কে ইসলাম কি বলছে? নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়াসআলুনাকা আনিল মাহিদ। নবী, আপনাকে মেন সম্পর্কে, হায়েজ সম্পর্কে প্রশ্ন করা হয়। আল্লাহ নবী চুপ আছেন। জিবরাইল এসে নবীকে শুনিয়ে দিল, কুল হুয়া আদা। নবী, আপনি বলুন এটা একটা অসুচি, এটা আল্লাহর পক্ষ থেকে একটা সাময়িক দুর্বলতা, একটা রোগ। এই সময় তোমরা স্ত্রীর কাছে শারীরিক সম্পর্ক করবে না। এই সময় মেয়েরা রোজা রাখবে না, ফরজ নামাজ আদায় করবে না, কোরআন তেলাওয়াত করবে না। তবে একসঙ্গে স্বামী স্ত্রী ঘুমালে কোনো অসুবিধা হবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মেন্স হলে আমি নবীজির মাথার চুলগুলো আঁচড়ে দিতাম। আমি আমার উরুর উপরে শুয়ে, আমার পায়ের উপরে শুয়ে নবীজি কোরআন পড়তেন। আমার ওই অবস্থায় নাপাকি চলতো। আমি ভালো করে ওড়নাটা, ভালো করে পাজামাটা মজবুত করে বেঁধে নিতাম। দুজনে একই সঙ্গে খাওয়া দাওয়া, ঘুমাতাম, কোনো অসুবিধা হতো না। সুবহানাল্লাহ। ইসলাম সম্মান নারীকে দিয়েছে। তাদের পিরিয়ডে, তাদের সময় মেয়েদের মাসিক হলে ঘর থেকে তাড়িয়ে দিত। ইসলাম বলছে, দেখো, এটা মেয়েদের দোষ নয়, মেয়েদের কোনো ফল্ট নয়, এটা মানবিক দিক দিয়ে তাদের এটা করে দেয়া হয়েছে। কেন? তার কারণটা কি ভাই? ফসল ফলানোর জন্য জমি কিছু সময় শুকনো দরকার, কিছু সময় ভিজে দরকার। সব সময় যদি জমি শুষ্ক থাকে, ফসল হবে ভাই? হবে না। আবার যদি সব সময় জমি পানি থাকে, চাষও হবে না। আল্লাহ নারীদেরকে বলেছে, নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম। আমি আল্লাহ পুরুষের জন্য, স্বামীর জন্য, স্ত্রীটাকে আমি উর্বর জমি বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই মায়ের গর্ভে থেকে এসেছে ইমাম আজম আবু হানিফা, এসেছে ইমাম হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক রহিমাহুমুল্লাহ, এসেছে বড় পীর আব্দুল কাদের জিলানী, এসেছে নিজামুদ্দিন আউলিয়া। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না? এই মায়ের গর্ভ থেকে এসেছে হাফেজ, আলেম, কারি, মুফতি, মাওলানা। সেই মা তো সবচাইতে বড় ভাগ্যবতী, যে মায়ের পেটে একটা নেককার, আলেম, হাফেজ, দিনদার, মুত্তাকি থাকে। পেটে যখন বাচ্চা আসে তখন একটা দোয়া পড়তে হয়, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া দুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 19 পারা 5 পৃষ্ঠা সূরা ফুরকানের শেষের আয়াতের কয়েকটা অংশ আগে আল্লাহ পাক বলছে, দোয়া চাও, আল্লাহ আমাকে একটা উত্তম সাথী বানিয়ে দাও, এমন একটা সন্তান দান করবে যে সন্তানের ব্যবহারে বাপ মার চক্ষুটা শীতল হবে। ভাই, যাদের পেটে গর্বে কোনো আলেম আসে, ইমাম আসে, হাফেজ, কারি, মুফতি, মাওলানা, নামাজি, পরেজগার, শিক্ষিত, সমাজসেবী, ভদ্র ব্যক্তি যাদের পেটে আসে, সেই মায়ের সম্মানটা আল্লাহ অনেক উচ্চ মর্যাদা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আর যে এলাকায় নারীদের মধ্যে পর্দা বেশি, শুনে রাখো, যে এলাকায় নারীদের মধ্যে পর্দা বেশি, হিজাব বেশি, সতীত্ব
মৃত্যু যে এলাকার নারীদের মধ্যে বেশি, সেই এলাকায় আলেম ওলামা নেককার ব্যক্তিরাও বেশি আসে। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন ভাই? তো নবীকে প্রশ্ন করা হচ্ছে মেন সম্পর্কে, উত্তর দিয়ে দিল। 4 নম্বর প্রশ্ন হচ্ছে কি, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। দ্বিতীয় পারা 13 পৃষ্ঠা 12 নম্বর লাইনে 219 নম্বর আয়াত সূরা বাকারা। প্রশ্নগুলো বুঝতে পারছেন একটা একটা করে? নবীর কাছে প্রশ্ন আসছে, উত্তর কে দিচ্ছেন? আল্লাহ। জোরে বলেন, কে দিচ্ছেন? আল্লাহ। আহা, এই শিখলেন এতদিন ধরে। আসল শব্দ হবে আল্লাহ। আসল শব্দ কি বলেন? 20 বছর মসজিদে আজান দিচ্ছে, আসরের সময় নামাজ পড়তে গিয়ে দেখি মুয়াজ্জিন সাহেবের আজান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেকে নুরানি মক্তবের বাচ্চারা সহি করে আজান দেয়। কি বলছেন বলুন আপনারা? ট্রেনিং নাই। 1000 টাকা দিলে আর কত ভালো মুয়াজ্জিন হবে? রাস্তার পাশে বিড়ি খাচ্ছিল, রাস্তার পাশে বসে বসে চায়ের দোকানে গল্প করছিল, পাড়ার ছেলেরা ধরেছে কালু চাচা, চলো মসজিদে আজান দেবে। 1000 টাকায় মুয়াজ্জিন পাওয়া যায়, আজান দিচ্ছে, তাই ভাগ্য ভালো। কি বলছেন বলেন? আজানের ট্রেনিং এর প্রয়োজন আছে ভাই। আজকের মসজিদগুলিতে আজানটা সহি হয় না, অধিকাংশ মসজিদে ভুল আজান হয়। আপনারা কি বলছেন? আসলে শব্দ তো হওয়ার দরকার ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, উচিত ছিল না? এই যে আ বলে টান দিয়েছে, একদম সেই কান দিতে গিয়ে ছেড়ে দিয়েছে। কি বুঝলেন? আর বার বলে ধরেছে, কাটোয়ায় গিয়ে শেষ হয়েছে। আজান হচ্ছে তো। আসল শব্দ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, উনি বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হাদু বাদ দিয়ে সাধুর পায়ের কাছে পড়ে আছে। কোথায় আজানটা হচ্ছে বলুন? উচিত ছিল হাইয়া আলা সালাহ, সোয়াতের জায়গায় হাইয়া আলা সালাহ, সিন বলে পার হয়ে চলে গেছে। ভুল। আর আসসালাতু খায়রুম মিনান নাওমকে যে কি সর্বনাশ করে আল্লাহই জানে। আসসালাতু খায়রে মিনাল নাউল, এটা আজান। আল্লাহু আকবার। এরকম আজান দিলে কিয়ামত পর্যন্ত নামাজি বাড়বে না। আজান দিতেন মদিনার মসজিদে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না সুবহানাল্লাহ। তার আজান শুনে সমস্ত সাহাবারা, রাসূলের উম্মতেরা, সাহাবারা, প্রেমিকরা আজান শুনে সবাই মসজিদে চলে আসতেন। আর বেলালের আজান আল্লাহর আরশে পৌঁছে যেতেন। বলুন না সুবহানাল্লাহ। কি আজান ছিল? যে আজানে আল্লাহর আরশে আওয়াজ পৌঁছে যেত। যে আজান শুনে সাহাবারা নবীর নামটা শুনে মজা পেতেন। সেই যুগের মানুষ যদি হতাম, আমাদের জন্মটা সার্থক হতো না? হতো না? আজান দিচ্ছেন তিনি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি, ইমাম ছিলেন তিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি। বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ একটু বলেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। তাকবীর, নারায়ে তাকবীর। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আজান, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আজান। যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। জোরে হবে না? আল্লাহু আকবার। না, এখন সুবহানাল্লাহ বলার দরকার নাই, কালকে জুমার নামাজ পড়ে একবার বলে দেন। বলুন না সুবহানাল্লাহ। দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। তাকবীর।
দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নারে তাকবীর, নারে তাকবীর। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম। আল্লাহর নবী তাফসির করছেন, কোরআন বলছেন, হাদিস বলছেন, আর সাহাবারা সেখানে বসে বসে তাদের ঈমানটাকে বাড়িয়ে নিচ্ছেন। তাই যুবকদের কাছে হাত ধরে বলে আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, ভাই সময় পেলে কোনো আলেমের কাছে বসবেন, কোনো যোগ্য ওলামাদের কাছে বসবেন, আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে বসবেন, যাদের কাছে বসলে দুনিয়ার কথা নয় আখেরাতের কথা আলোচনা হবে, কবরের কথা আলোচনা হবে, মিজানের কথা আলোচনা হবে, সিরাতের কথা আলোচনা হবে, কবরের আযাব সম্পর্কে সাবধানতা করবে, তাদের কাছে বসবেন। আপনার ঈমানটা বিশুদ্ধ হবে। আর দুনিয়ার চোরচিটিংবাজ, ধাপ্পাবাজ, রাজনীতির ব্যক্তি, দুনিয়াখোর চায়ের দোকানে আড্ডায় বসবেন, তাসের দোকানে বসবেন, গেমের আড্ডায় বসবেন, মানুষ হতে পারবেন না। কান থাকবে, চোখ থাকবে, তৈরি হবেন একটা জানোয়ার। কি হবেন বলেন? কান চোখ থাকলে জানোয়ার হয়? আচ্ছা, আপনাদের এলাকায় কুকুর যখন পেশাব করে ভাই, দাঁড়িয়ে পেশাব করে না বসে পেশাব করে? কুকুর দাঁড়িয়ে পেশাব করে? কুকুর পেশাব করে পানি নেয় তো? নেয় না? মানে আমাদের 24 পরগনা, আপনাদের মুর্শিদাবাদের কুকুর সব একই, চরিত্র একই। এখনো অনেক মুসলমান আছে জানেন, যে পেশাব করে পানিটুকু নেয় না। আছে তো? এখানে নাই, আর প্যান্ডেলের বাইরে আছে। তাদের ধারণা পেশাব করে নিলাম, আবার পানির ঝামেলা করা যাবে না, পানি যা ঠান্ডা, কোথায় বরফ জমে যাবে। কি বুঝলেন? অথচ অধিকাংশ কবরে আযাব হবে শুধুমাত্র পেশাবের থেকে পবিত্র না হওয়ার কারণে। ভাই কলেজ ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছো, এখনো পাক শিখুনি, পবিত্র শিখুনি। ফজরের নামাজের সময় মাদ্রাসায় উকি মেরে দেখো, 6 বছর 7 বছরের বাচ্চা শীতে কাঁপতে কাঁপতে উঠে, হুজুর বলে যাই সবক তৈরি কর, একটু পরে পড়া শোনাবি। 4:30 পৌনে 5টার সময় উঠে পেশাব করে পানি নিয়েছে না কাপড়ে মুছে চলে এসছে? ভাই বলেন না, পানি নিয়েছে। আর কলেজ ইউনিভার্সিটি গেল, আমি বলছি না যে কলেজে যাবেন না, 1000 বার পড়ুন, কিন্তু প্রথমে আপনার শিক্ষার মধ্যে যদি কোরআন না থাকে, আল্লাহর দিকে যদি না ভয় থাকে, কলেজ ইউনিভার্সিটি হাই স্কুলের কাছে গিয়ে এমন পেশাব করবে না 1.5 ফুট গর্ত হয়ে যাবে সেখানে, এমন একটা পেশাব করবে, আর জীবনে মুছবে না, ধুইবে না। কিন্তু মাদ্রাসা প্রথম যেটা শিক্ষা দেবে সেটা হচ্ছে পাক। বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে একটা আত্মা আছে, রুহু আছে, জীবন আছে, নফস আছে। আছে আপনাদের? যাদের নেই তারা চুপচাপ আছেন নাকি? রুহ আছে না? এই রুহের খাবারটা কিন্তু দুনিয়ার কোনো হোটেলে পাওয়া যায় না। আপনি দুনিয়ায় মুড়ি খাবেন, চা খাবেন, বিস্কিট খাবেন, কফি, বিরিয়ানি, এগরোল, চাউমিন, যত রকমের খাবার আছেন খাবেন। সব খাবার খেলে আপনার শরীর ডেভেলপ হবে, কিন্তু রুহের খাবার যদি আমরা না দিই, রুহের খাবার যদি আমরা সংগ্রহ না করি, শরীর বাঁচবে কিন্তু আপনার ঈমান বাঁচবে না, রুহু বাঁচবে না। এই রুহের খাবারটা কোথায় পাবো বলতে পারবেন? রুহের খাবারটা পাওয়া যাবে, এটা রুহের খাদ্যের নাম হচ্ছে আল কোরআন। বলুন সুবহানাল্লাহ। এই রুহ সম্পর্কে নবীকে প্রশ্ন করা হচ্ছে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। 15 পারা সূরা বানী ইসরাঈলের 9 নম্বর পৃষ্ঠায় 85 নম্বর আয়াতে যে নবী আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়, বলুন এটা কি?
নবী আল্লাহর নির্দেশ ছাড়া কোনোদিন জবাব দেবেন না। আল্লাহ বলতে বললেই তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। অনেকে মুসলমানের মধ্যে অনেক শিক্ষিত ব্যক্তি মনে করে যে কোরআনটা আমাদের ছাত্ররা মাদ্রাসায় পড়ে, এই কোরআনটা মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, অথবা নবী হয়তো এর মধ্যে কিছু লিখেছে বা কিছু এর মধ্যে দিয়েছে। কোরআনের মধ্যে যা আছে এর মধ্যে আল্লাহর নবীর কোনো কথা নাই। পুরো কথাটা কার? সুবহানাল্লাহ। কত বড় কালাম আজকের ছাত্ররা মুখস্থ করলো। কাদের মাথায় আমরা পাগড়ি দিলাম ভাই? যাদের সিনার মধ্যে 30টি পারা মাহফুজ রয়েছে, বলুন সুবহানাল্লাহ। তো নবীকে প্রশ্ন করা হলো রুহুটা কি? নবীজি কি বললেন? চুপচাপ আছেন। আল্লাহ বলছেন বলুন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলছেন নবী আপনি বলুন এটা আপনার রবের নির্দেশ। সুবহানাল্লাহ। রূহটা কার নির্দেশ? আল্লাহ। আল্লাহর নির্দেশ হলেই সাথে সাথে এটা বার হয়ে চলে যাবে। কোন দিকে যাবে বলেন না? হয় ইল্লিন অথবা সিজ্জিন। দুরকম ব্যক্তির আত্মা দুদিকে যাবে। ইমানদার ব্যক্তি যারা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমরা যেটা করি, যেটা বলি, যেটা দেখি, যেটা খাই, সবকিছু কিন্তু লিপিবদ্ধ হচ্ছে ভাই। অত সহজ নয়। এই যে দান করলেন, ধরুন আপনি মসজিদের ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে বা ক্যাশিয়ারের কাছে 5000 টাকা দিলেন, ভাই টাকাটা মাদ্রাসায় দিয়ে দেবেন। এখন উনি দিলেন না, ওই টাকাটা নিয়ে উনি নিজে খেয়ে ফেললেন। হতে তো পারে, হতে পারে না? এখানে হয় না, কিন্তু এমন অনেক জায়গা আছে মাদ্রাসা নেই অথচ মাদ্রাসার নাম করে খায়। অবাক হয়ে যাবেন। আর যেখানে পড়াশোনা হচ্ছে সেই মাদ্রাসা অনেকে দান পৌঁছায় না। আপনারা প্রাণ ভরে দিলেন, তার ফলাফলও পেলেন যে পাগড়ি নিল, পেয়েছে না পায় নাই? আরো ছেলেরা আগামীতে ভবিষ্যতে আরো পড়াশোনা করবে। এটা আপনাদের দানের এবং ওস্তাদদের মেহনতের ফসল, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু অনেক মাদ্রাসা আছে মাদ্রাসার নাম করে চাঁদা তুলে খায়, সেখানে কোনো মাদ্রাসা নাই। আপনাদের মুর্শিদাবাদে আছে কিনা জানি না, আমাদের 24 পরগনায় আছে। গাড়ি করে এসে, টোটো করে, অটো করে, মাইক দিয়ে চাঁদা তুলে নিয়ে যায়, একটাও মাদ্রাসায় চালায় না। এরকম কেস আছে এলাকায়? আসে না? মাইক নিয়ে চাঁদা তুলতে আসে না? প্রমাণ যদি না দিতে পারে গাড়ি বেঁধে রেখে দেবেন। এগুলো ইসলামের নামে কলঙ্ক ছাড়া আর অন্য কিছু নয়। অনেক অমুসলিম এই হাওড়া জেলায় ধরা পড়েছে, মাথায় টুপি, মুখে দাড়ি দিয়ে মসজিদের নামে কালেকশন করতে এসে শেষে ভালো করে ওকে আইডেন্টিফাই করা হলো, দেখতে পাওয়া গেল পুরো 2 নম্বর লোকটা মুসলমান না বরং হিন্দু। চিন্তা করতে পারছেন ধর্মের নামে কিভাবে বদনাম চলছে? সেজন্য এই সমস্ত ভণ্ডামিগুলো বন্ধ করা দরকার। যারা গাড়ি নিয়ে কালেকশন করতে আসে বিভিন্ন জায়গা থেকে, সব সময় চেষ্টা করবে নিজের এলাকার মাদ্রাসাটাকে আরো উন্নয়ন করতে, ইনশাআল্লাহ বলেন। তো 5000 টাকা দিলেন, হয়তো তিনি লিখতে ভুলে গেলেন। আপনি যে দিলেন এটা সঙ্গে সঙ্গে লিখেছেন কে? কে লিখেছেন? সম্মানিত লেখকগণ। বিড়ি খেয়েছেন, সিগারেট খেয়েছেন, গাঁজা খেয়েছেন, মদ খেয়েছেন, জেনা করেছেন, চুরি করেছেন, সাথে সাথেই লেখা হলো। আবার সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, ইল্লাল্লাহ জিকির করলেন, দান সদকা করলেন, এটাও তাই আল্লাহ পাক শোনাচ্ছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকগণ, তারা সেটা জানে যেটা আমরা করি। কোথায় যাবেন বলেন? এবার আমাদের যে রুহুটা 2 জায়গায় স্থান পাবে। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম।
পাপী নিকৃষ্ট ব্যক্তিদের ঠিকানা জাহান্নাম, ইমানদার মুত্তাকি কল্যাণকামী ব্যক্তিদের ঠিকানা জান্নাত, আর নেককার ব্যক্তিদের রূহটা আল্লাহ ইল্লিনের মধ্যে রেখে দেবেন। সুবহানাল্লাহ। আমরা মারা যাওয়ার সাথে সাথে পাপিষ্ট বদকার বেঈমান মুশরিকদের রূহটাকে সিজ্জিনে আল্লাহ গ্রেফতার করে দেবেন। এখন এই যে নবীকে রূহ সম্পর্কে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী চুপ আছেন, জিব্রাইল এসে বললে তবে নবীজি মুখ খুলছেন। তার মানে কি, কোরআনে এই রকম 9 থেকে 10টি প্রশ্ন সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হয়েছে, তিনি কিন্তু উত্তর দেয়নি। উত্তর দিয়েছেন কে বলেন? আল্লাহ। কারণ কোরআনটা তো আল্লাহর বাণী, নবীর বাণী নয়। নবী নিজের থেকে কিভাবে বলবেন? আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। 27 পারা সূরা নাজমের 2 থেকে 4 নম্বর আয়াতে প্রথম লাইনেতে আমার আল্লাহ পাক শোনাচ্ছে, আমার নবী নিজের থেকে বানিয়ে খেয়াল খুশি মতো কোনো কিছু বানিয়ে কথা বলে না। নিজের মস্তিষ্কে যেটা এসেছে সেটা নবীজি বলে না। আমি আল্লাহ যেটা বলতে বলেছি ওহী দ্বারা নবীজি কথা বলেন। সুবহানাল্লাহ। আমরা তো অনেকে বানিয়ে বলি। বক্তব্য করতে দেয়া হলো 20 মিনিট, গল্প করতে করতে এটা সেটা বলতে বলতে 40 মিনিট চলে গেল। আচ্ছা না? আজকের মসজিদগুলিতে ভাই যদি আমরা যোগ্য ইমাম রাখতাম, ভাই ইকোটা একটু হালকা বাড়ি, হ্যালো ও ভাই একটু হালকা ইকোটা বাড়ি দিন, হালকা। আজকের সবচাইতে অবহেলিত, আমি সব জায়গায় বলি, মসজিদের ইমাম সাহেবরা আর মাদ্রাসার শিক্ষকরা, এদের বেতনটা সবচাইতে বেশি, তাই তো নাকি? কি বলছেন আপনারা? কম। অথচ একটা মাদ্রাসা দেখান তো, আপনাদের মসজিদ দেখান, মুর্শিদাবাদ জেলায় যে মাটির মসজিদ আছে, আছে ভাই, উপরে খড় আছে, টিন আছে, এসবেস্টাস রয়েছে, আছে নাকি? তাহলে আগে মসজিদ মাটির ছিল, উপরে টিন ছিল, উপরে খড় ছিল, উপরে এসবেস্টাস ছিল, তখন নয় 3000 টাকা 2000 টাকা বেতন দিতেন। এখন 40 লাখ টাকার মসজিদে কোন বিবেকে 6000 টাকা ইমামের হাতে ধরিয়ে দিচ্ছেন? যারা সেক্রেটারি, ক্যাশিয়ার, ইমামদের প্রতি বঞ্চনার কারণে কত ক্যাশিয়ারকে কিয়ামতের দিন যে জাহান্নামে যেতে হবে আল্লাহ একমাত্র ভালো জানেন। লক্ষ লক্ষ টাকার বাজেট পেশ হয় ঈদের পরে, 1 বছর পরে আমাদের মসজিদে 27,79,572 টাকা 73 পয়সা রহি আছে। বাহ, খুব ভালো। তো এটা যখন ক্যাশে রয়েছে ভাই, তো ইমামের বেতনটা 12,000 টাকা কেন করলে না? কেন করলে না বলো? মানুষকে তো ঠকালেন। যোগ্য ইমাম মসজিদে রাখার পরে ইমাম যদি জুমার দিন 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট করে একটা সাবজেক্টের উপরে, বিষয়ের উপরে, বিষয় ভিত্তিক আলোচনা করতেন, সমাজ পরিবর্তন হতো না হতো না? 2,500 টাকা ইমাম রাখলে ওই রকম বক্তব্য হবে। কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহর নবী যখন কথা বলতেন, বানানো কথা, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। 3 জন ছাত্র পাকড়ি নিয়েছে ভাই। আগে যে কোরআনটা, যে পাকড়িটা তাদের মাথায় দেয়া হলো, অনেকে ভাবছে কি বাহাদুরি করেছে, পাকড়ি নিয়েছে, আমার ছেলে ডাক্তার করব, মাস্টার করব, ইঞ্জিনিয়ার করব, ব্যারিস্টার করব, আইপিএস অফিসার করব। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি ভাই, আইপিএস অফিসার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার সব হোক, কিন্তু প্রথমে যে শিক্ষাটা তাকে দেবেন সে শিক্ষাটার নাম কি ভাই? প্রথমে কোরআন। যত বড় শিক্ষায় শিক্ষিত হোক, যদি তার কাছে কোরআন না থাকে, আল্লাহর কাছে তার নাম্বার হলো, এটা কত দেখতে পাচ্ছেন? কত? 0।
আর যারা কোরআন জানে আল্লাহর কাছে তাদের সংখ্যা হলো HERO, মানে কি? সুবহানাল্লাহ, হিরো। কোরআনওয়ালা ব্যক্তি আল্লাহর কাছে কি বলেন? হিরো। ওমর ফারুক যতদিন কোরআনের কাছে আসেনি ততদিন ছিল ইসলামের দৃষ্টিতে জিরো। যখন তিনি কোরআনওয়ালা হলেন, নবীর সোহবতে আসলেন, কোরআনের ধারক বারক হয়ে গেলেন, তখন হয়ে গেলেন ইসলামের হিরো। সুবহানাল্লাহ পাঠ করে। তো আল্লাহ পাক শোনাচ্ছে নবীকে, ওয়ালা মুতাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন। কোন কোরআন মাদ্রাসায় পড়ানো হয়? কোরআন সম্পর্কে আমাদের ধারণা খুব কম। আল্লাহ পাক শোনাচ্ছে, আমার হাবিব যদি, আমার নবী যদি নিজের থেকে মন গড়া কোনো কথা, কোনো বক্তব্য, কোনো বিবৃতি, কোনো স্টেটমেন্ট যদি তিনি কোরআনের মধ্যে চালিয়ে দিত, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাতকে চেপে ধরতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, নবীর কণ্ঠশিরা ধমনীকে আমি আল্লাহ টেনে ছিঁড়ে ফেলে দিতাম, ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আমার হাত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ বাঁচাতে পারত না। তাহলে নবীজি যেটা বলেছেন সেটা কি বলেছেন ভাই? আল্লাহর বাণী না নবী মুহাম্মদ বাণী? কার বাণী? আল্লাহর বাণী। তাহলে এতক্ষণ আমাদের মাথায় একটা কথা বুঝলাম যে কোরআনের মধ্যে নবীর কোনো বাণী নাই। এরকম অনেক প্রশ্ন কোরআনে আছে। দেখেন আরেকটা প্রশ্ন, আচ্ছা এই যে মাসটা চলছে এটা বাংলায় কি মাস ভাই? মাঘ মাস। ইংরেজি জানুয়ারি। আচ্ছা, পয়লা জানুয়ারি ডিজে বক্স টক্স এলাকায় বেজেছে, ছেলেরা গান বাজনা করে পিকনিক করেছে। পয়লা জানুয়ারিতে যে সমস্ত মুসলমানের ছেলেরা ড্যান্স করেছে, গান বাজনা বাজিয়েছে, কবরে গেলে কিন্তু সেদিন তারা সহ্য করতে পারবে না। আর পয়লা জানুয়ারি নেচেছে যারা, গান বাজনা বাজিয়েছে যারা, তারা হচ্ছে বাপের পয়লা জানুয়ার। কি জানুয়ার বলো? পয়লা জানুয়ার। মুসলিম এলাকায় আজান হলে সেখানে সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্য কাজ কারবার বন্ধ হয়ে প্রত্যেকটা ব্যক্তি মসজিদে যাওয়ার দরকার ছিল। পয়লা জানুয়ারি সারা রাত ডিজে বাজাচ্ছে আর বলছে আজকের আমরা পয়লা জানুয়ারি। বাংলা মাসটা হলো মাঘ মাস, ইংরেজিতে জানুয়ারি, আর আরবি কি মাস চলছে ভাই? ওলামারা বলবেন না। অবস্থা দেখো। এই মুসলমানের যদি মসজিদ ভেঙে দেয়, নরেন্দ্র মোদী, বিজেপি, আরএসএস এর খুব একটা ভুল আছে বলে মনে হচ্ছে? বলো। আরবি মাসটা শুরু হয়েছে, মাসটার নাম রজব। বলেন কি নাম? রজব। কি জলসা শুনলেন? তাহলে একবার নিজে নিজে মূল্যায়ন করুন। এটা হলো রজব, এর পরের মাসের নাম হলো কি? শাবান। এর পরের মাসের নাম, প্রশ্ন করছি কষ্ট পাচ্ছেন না তো? ভাবছি যে কি একটা খোঁড়া লোক এসে আমাদের উল্টো পাল্টা বুঝে যাচ্ছে। প্রথম মাসের আরবি এটা শুরু হলো রজব দিয়ে, এরপরে শাবান, এরপরে রমাজান। এটা বৃক্ষ রোপণের মাস। শাবান মাস হচ্ছে বৃক্ষে গাছের তলায় মাটিতে সার পানি বিভিন্ন কিছু উপাদান দেওয়ার মাস। আর রমজান মাস হলো সেটা ফসল ফলিয়ে গাছের থেকে ফসল গোলায় তুলে নেওয়ার মাস। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, কোন মাস চলছে এটা ওলামারা না বলে দিলে আমরা বলতে পারলাম না। এই জাতির শিক্ষা থেকে কত পিছিয়ে আছে চিন্তা করুন। মাদ্রাসার প্রয়োজন এলাকায় কতটুকু, আর প্রত্যেকটা বাড়ির ছেলেকে মাদ্রাসায় যাওয়ার দিনই শিক্ষার কতটা প্রয়োজন একবার ভাবুন। তাহলে এই যে মাস পরিবর্তন হয়, রজব থেকে সাবান, সাবান থেকে রমজান হবে, বৈশাখ থেকে জ্যৈষ্ঠ হবে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি হবে, এই মাসের পরিবর্তনটা সূর্য দেখে হয় না চাঁদ দেখে হয়? সূর্য দেখে?
ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা। দ্বিতীয় পারা সূরা বাকারা 189 নম্বর আয়াতে নবীকে প্রশ্ন করা হলো, নবী ওই যে নতুন চাঁদ উঠেছে আকাশে, চাঁদ সম্পর্কে তুমি কি বলছো বলো। কি প্রশ্ন দেখতে পাচ্ছেন? উদ্গান্ডু প্রশ্ন একটা করে দিলে। নবী ওই যে আকাশের নতুন চাঁদ দেখা যায়, চাঁদ সম্পর্কে আপনি কি বলছেন বলুন। নবীজি কোনো কথা বলবেন না। জিব্রাইল যখন বলতে বলবে তবে নবীজি মুখ খুলবে। নবীজি চুপচাপ আছেন। জিব্রাইল এসে বললেন বলুন কুল। কুল মানে কি? কুল, বলুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন। কি বলবেন? কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। নবী আপনি বলুন চাঁদরা হচ্ছে বিনা পয়সা চিরস্থায়ী ক্যালেন্ডার। সুবহানাল্লাহ। এই চাঁদ দেখে মানুষ হজে যাবে, এই চাঁদ দেখে মানুষ রমজানে রোজা রাখবে, এই চাঁদ দেখে মানুষ সমস্ত কাজগুলি করবে। তবে আল্লাহর দিনের মধ্যে, রাতের মধ্যে কোনো অমঙ্গল কোনো দিন নাই। এখনো অনেক মুসলমান আছে রবিবার ঝাড়ে বাঁশ কাটে না। আছে এলাকায়? চৈত্র মাসে বিয়ে করে না। চৈত্র মাসে বিয়ে করলে কি হবে? ক্ষতি হবে নাকি? বলেন না। অনেক মুসলমান এখনো পর্যন্ত বাড়িতে পেঁচা বসলে ভয় পায়। অনেক মা এখনো দুটো জোড়া কলা একসাথে খায় না। বললে দুটো জোড়া কলা খেলে নাকি দুটো বাচ্চা একসাথে হবে। যদি বিয়ে করেছিস বলছে না, বিয়ে না করে দুটো জোড়া খেলে বাচ্চা হয়ে যাবে। সব ভণ্ডামি কুসংস্কার চলছে। কি বুঝলেন? অনেক মুসলমান এখন ওই ধারণা নিয়ে মাজারে যায় যে মাজারে গিয়ে ওখানে চাইলেই বাবা ওখান থেকে দিয়ে দেবে। সবকিছু দেন কে? জোরে বলেন। ইসলামে কোনো কুসংস্কার নাই, সবকিছু দিতে পারেন যিনি তিনি হলেন আল্লাহ। শনিবার অকল্যাণ করতে পারে না, রবিবার কোনো ক্ষতি করতে পারে না, মাসকে বছরের মধ্যে কোনো অকল্যাণ কল্যাণ নাই। শুধু দিনের মধ্যে 3টি সময় নামাজ পড়া হারাম। এক, সূর্য যখন উদয় হচ্ছে সেই সময়। 2 নম্বর, সূর্য যখন মাথার উপরে থাকছে সেই সময়। 3 নম্বর, সূর্য যখন অস্তমিত হচ্ছে মাগরিবের পূর্বে সেই সময়। এই 3টি সময় ছাড়া আর কখনো নামাজ পড়া হারাম না। বাকি সব সময় নামাজ পড়া যাবে। বছরে 5টা দিন রোজা রাখা হারাম। এক হলো ঈদের 2 দিন, আর 2 নম্বর হলো ইয়াউমা তাশরিক, যেটা ঈদুল আজহার পরের 3 দিন। 2 ঈদে 2 দিন, ঈদুল আজহার পরের 3 দিন। এই 5 দিন ছাড়া সারা বছর রোজা রাখতে কোনো অসুবিধা হবে না। কথা মনে থাকবে ভাই। মুসলমান লোক দোকান খুলেছে ধূপ নিয়ে দোকানে সব জায়গায় ঘুরিয়ে ক্যাশ বাক্সে, লবণে, চিনিতে, ডালডাতে, মুড়িতে ঝাঁট দিচ্ছে। একজন এসে বলছে ভাই ঝাঁট দিচ্ছ আমার বাড়িতে, আত্মীয় স্বজন এসেছে, 500 মুড়ি আর 200 চানাচুর দাও। কেন রে ভাই এরকম করলি? দেখতে পাচ্ছ না এখন বউনি হয়নি, ঝাঁট দিইনি, ধূপ দিইনি। তুমি কি খ্রিস্টানের বাচ্চা না ইহুদির বাচ্চা রে ভাই? কাস্টমার আসলে বিসমিল্লাহ বলে মাল দিয়ে দেবে। বরকত দেবেন কে? জোরে বলেন না। এখনো অনেক মুসলমান নতুন ঘর চাপবে, ছাদ ফেলবে, ঘরের ওই যেদিন ভিত স্থাপন করবে সেদিন মুরগির রক্ত দিয়ে নাকি ভিত দিতে হবে। 1 টাকার কয়েন, 100 টাকার নোট লাগবে। কেন? বললে এটা না দিলে মিস্ত্রিরা কাজ করবে না। আরে ভাই ওরা মিস্ত্রি বাড়ি থেকে লাভিয়ে দে, কাজ করার দরকার নেই। বিসমিল্লাহ বলে কাজ শুরু করবো, বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। মুসলমানের দিন শুরু হবে বিসমিল্লাহ দিয়ে, দিন শুরু হবে কোরআন দিয়ে। যে বাড়িতে কোরআন দিয়ে দিন শুরু হয়, বিসমিল্লাহ বলে দিন শুরু হয়, ওই বাড়িতে কোনো শয়তান প্রবেশ করবে না। আর তুমি ঘরের মাথায় তাবিজ ঝোলাবে, তুমি গাছে দুটো অমুক কে কি দিয়েছে ঝুলিয়ে দেবে, কোথায় দোকানের সামনে লেবু আর লঙ্কা ঝুলিয়ে দেবে, ওই রকম ঝামেলায় পড়বে। কথা মনে থাকবে। তাহলে কি শোনালাম? মাসের মধ্যে, দিনের মধ্যে কল্যাণ এবং অকল্যাণ বলতে কিছু নাই। প্রত্যেক মাসে বিয়ে করা যাবে, প্রত্যেক রাতে, প্রত্যেক দিনে
যে কোনো মুহূর্তে বিয়ে করা যাবে, যে কোনো সময় যে কোনো কাজ করা যাবে, তবে জুমার দিন মসজিদে বিয়ে করাটা উত্তম। মনে থাকবে ইনশাআল্লাহ। বিয়ে বাদ থেকে কোথায় হবে বলেন না? যারা করেছেন তাদের করতে বলছি না, যারা করেনি তাদের বলছি। মসজিদে বিয়ে হবে, বলেন ইনশাআল্লাহ। মসজিদে বিয়ে হলে বরকতটা বেশি রেখেছেন কে? আল্লাহ। দুটো প্রশ্ন নবীর কাছে হলো, এক রুহু সম্পর্কে, এক চাঁদ সম্পর্কে। আল্লাহ বলছেন নবী বলুন, চাঁদটা হচ্ছে বিনা পয়সার ক্যালেন্ডার। চাঁদ দেখে মাসের কত তারিখ কত সময় নির্ণয় করা যায়। এবার তৃতীয় প্রশ্ন হচ্ছে, কি প্রশ্ন?